আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আমি অন্যদিন সিনেমা রিভিউ করতে আসি বা কোনো ভালো কোনো কাজের রিভিউ করতে আসি বা কোনো ব্যাড কোনো কাজের একটা ভিডিও মেক করতে আসি বাট আজকে একদম ডিফারেন্ট একটা ভিডিও তৈরি করতে এসেছি। আমাদের নাট্য ইন্ডাস্ট্রি যে আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের নাট্য ইন্ডাস্ট্রি যে আস্তে আস্তে অশ্লীলতার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তারই ধারাবাহিকতায় একটা ছোট্ট ভিডিও বানাতে এসেছি। আই হোপ যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটা সবাই দেখে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি জায়ের আলভির নাটক রিভিউ করতে যাচ্ছি, তো আশা করি আপনারা সবাই সম্পূর্ণটা দেখবেন, তাহলে খুব ভালো লাগবে। তো শুরু করা যাক। বিয়ে যদি করতে চান টাকা দিয়ে ঢুকে যান, বিয়ে যদি করতে চান টাকা দিয়ে ঢুকে যান, বিয়ে যদি করতে চান টাকা দিয়ে ঢুকে যান। জাহের আলভির নাটক সবসময় শুরু হয় একটা ফানি মুভমেন্ট দিয়ে, আর শুরুটা এখানেও সেই ফানি মুভমেন্ট দিয়েই শুরু হয়েছে। আমরা এরপরে কি হয়েছে একটু দেখে আসি। এই থামেন, আর বাইরেন না। আরে ওই আমার বউ আমি নেব, আমার বউ আমি নেব। মানে মেয়েরা একটা স্লোগান দিয়ে শুরু করেছে, ফানি স্লোগান। মেয়েদেরকে থামিয়ে দিয়ে ছেলেরা আরেকটা স্লোগান দেওয়া শুরু করেছে, ফানি স্লোগান। অ্যান্ড দ্যাট তারপর কি হয়েছে আমরা সেটাও একটু দেখবো, দেখে আপনাদেরকে জানাবো। চলুন দেখে আসি। এবিআই মানে আলভির এন্ট্রিটা হয়েছে একটু হিরোইজমে, মানে হিরোইক স্টাইলে, মানে একটা বেআইন সাউন্ড দিয়ে। সে মাথায় হাত বেঁধে পিছন দিকে তার ব্যাক সাইড ফোকাস করে একটা ফ্রন্ট নেওয়া হয়েছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নাটকটা আসলে কিভাবে তৈরি করেছে, খুব ফানিভাবে তৈরি করেছে। তো তারপর কি হয় আমরা একটু দেখে আসি। মানে আলভি এত স্টাইলে হেঁটে আসছে যে তার হেঁটে আসার স্টাইল দেখে তার ব্যান্ড বলেন আর তার যে কলিগ বলেন, তারা সবাই অন্যরকম স্টাইলে তাকিয়ে আছে যে তারা একটা হিরোকে দেখতে পাচ্ছে, ইমিডিয়েট হিরো তাদের সামনে আসতেছে। ঠিক এমন একটা মুভমেন্ট ছিল। সেই মুভমেন্টের পর কি হয় চলুন সেটা একটু দেখে আসি। মানে আলভির হাঁটার স্টাইল দেখে, তার আসার স্টাইল দেখে মেয়েরা, তার ব্যান্ডরা সবাই ক্রাশ খেয়ে গেছে, সবাই হা করে করে তাকিয়ে আছে। একটা মানে অন্যরকম ফিলিংস, আপনার নাটকটা না দেখলে বুঝতে পারবেন না যে নাটকটার ফিলিংস আসলে কি। চলুন তারপরে কি হয় সেটা একটু দেখে আসি। ও আপনি তাহলে বেয়াই? ইয়েস, ইন্না রাসকালা মাইন্ডেড। আপনি তাহলে বেয়াই, বুঝতে পারছেন? হিরোইন বলছে আপনি তাহলে বেয়াই এবং আলভি বলছে ইয়েস রাস্কেল। তারপরে একটা ফানি মুভমেন্ট দিয়ে শুরু করেছে। সেই ফানি মুভমেন্টে নাটকটা শুরু হয়েছে আবার, এবং সেই ফানি মুভমেন্ট আস্তে আস্তে কোন দিকে রূপ গড়াবে বা কোন দিকে রূপ নিবে আমরা সেটা সবাইকে আইডিয়া দিব। তো চলুন এরপর কি হয় সেটা একটু দেখে আসি। তাই যতই মানজা মারেন না কেন, টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবেন না। টাকা দেন, কি করেন? তো ব্যান্ডের সবাই মিলে ধরেছে যে টাকা যদি না দেন তাহলে গেট দিয়ে ঢুকতে দিব না, বিয়ে করতে দিব না। এটা সাধারণত সব বিয়েতেই হয়, আর এদের বিয়েতে সেটাই হচ্ছে। বাবা, টাকা দিলে বিয়ে করতে পারবো? কিরে তোরা ক্যাশ টাকা কি কেমন আনছস? টাকা দিয়ে বিয়ে করে ফেলা। বুঝতে পারছেন? তো বলছে টাকা না দিলে বিয়ে হবে না, টাকা দিলে বিয়ে হবে। তো জাহের আলভি সবাইকে বলছে যে তোরা সবাই কি কেমন টাকা নিয়ে আসছস, সবাই টাকা দিয়ে বিয়ে করে ফেলা। মানে মনে হচ্ছে যে টাকা দিলে এখানে সবাই সবাইকে বিয়ে করতে পারবে, এরকম একটা কিছু। তো তারপর কি হয় চলুন একটু দেখে আসি। বন্ধু কয় টাকা লাগবে রে? এই বেয়াই, আপনারা কয় টাকা দিয়ে বিয়ে করা যাইবো? তো এর মধ্যে আলভির একটা ফ্রেন্ড বলছে যে বেয়াই আপনাকে কত টাকা দিয়ে বিয়ে করা যাবে, আর একজন বলছে বেয়াই আপনাকে কত টাকা দিয়ে বিয়ে করা লাগবে। মানে বুঝতেই পারছেন যে টাকা দিয়ে বিয়ে শুরু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার এখানে কাজ করছে। তো তারপরে কি হচ্ছে চলুন আমরা সেটাও একটু দেখে আসি। মানবো না, মানবো না, জানা বাজি মানবো না, মানবো না, মানবো
বুঝতে পারছেন, ছেলেপক্ষ একটা স্লোগান ধরেছে যে মানি না মানবো না, চাঁদাবাজি মানবো না। একটা খুব সিম্পল একটা জিনিস, মেয়ের একটা ডায়লগ দিবে, ছেলের একটা ডায়লগ দিবে, সেভাবেই গল্পের এগোচ্ছে। তো গল্পের গতানুগতিক ধারাটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে। চলুন পরবর্তীটুকু দেখে আসি। আপনি কি মনে করছেন বিয়াই আমরা পারি না? আইরা শুরু কর। বুঝতেই পারছেন যে ছেলেপক্ষ একটা কথা বললে কিন্তু মেয়ে পক্ষ আর একটা কথা বলার জন্য রেডি হয়ে থাকে। তো ছেলেপক্ষকে জোর করে থামিয়ে দেওয়া হয়, ছেলেপক্ষ ভয় পেয়ে যায়, তারপর আবার মেয়ে পক্ষ স্লোগান শুরু করার জন্য প্রস্তুতি নেয়। তারপর দেখা যাক ব্যাপারটা কি হচ্ছে। রাখেন। বুঝতেই পারছেন, ছেলেরা একটা স্লোগান দিল, মেয়েরা একটা স্লোগান শুরু করছে, ও আমার ব্যান সাহেব, লম্বা লম্বা ব্যান সাহেব, স্যাসরা মার্কা ব্যান সাহেব। তো এভাবেই কেমিস্ট্রিটা জমতে শুরু করেছে ফানি ভিডিও দিয়ে। অ্যান্ড দেন ফানি হলে আমরা সবাই দেখতে পাই, মা বাবা ভাই বোন সবাই মিলে হয়তো একটা নাটক দেখতে পাই। কিন্তু একটা নাটক যখন ফানি না হয়, যখন অ্যাডাল্টের দিকে চলে যায়, তখন কিন্তু আমরা মা বাবা সবাই মিলে দেখতে পারি না। এটা একটা সিম্পল ব্যাপার। তো চলুন, এখন ফানি মুভমেন্ট চলছে, তারপর দেখা যাক কি হচ্ছে। আবিরে দেখাই। সরি বিয়ান, মিস্টেক। একটু আগেই বললাম, যখন একটা নাটক অ্যাডাল্ট হয়ে যায় তখন আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে একটা নাটক দেখতে পারি না। আপনারা দেখলেন যে নাটক শুরু হওয়া মাত্রই ফানি ছিল, অ্যান্ড দেন তারপরে আস্তে আস্তে অ্যাডাল্টের দিকে চলে যাচ্ছে, চুমাচুমি শুরু হয়ে গেছে। একটা ছেলে একটা মেয়ের গালে চুমা খাচ্ছে, উঠে এসে মানে সিঁড়ি থেকে উঠে এসে আর একটা মেয়ে ঘুরছে। তারা বুঝতেই পারছেন না যে চুমা কোথায় লাগছে বা কি লাগছে, কি হচ্ছে। চুমা লাগার ব্যাপারটা বুঝতে পারছেন না। আসলে কখনো কোনো বাস্তবিক লাইফে ঘটে কিনা আমি জানি না, তবে জাহের আলভির নাটকে ম্যাক্সিমাম নাটকে চুমাচুমি থাকে, এটা খুবই খারাপ একটা ব্যাপার। এবং এই নাটকেও সেটাই হচ্ছে। দেখতে পাচ্ছেন শুরুতে নাটক শুরু হয়ে গেছে এবং চুমাচুমি শুরু হয়ে গেছে। এটা খুব খারাপ একটা ব্যাপার, যেটা আমরা ফ্যামিলির সবাই একসাথে মিলে দেখতে পারি না। আমি সে কথাটা বলার জন্য এসেছিলাম। তারপর কি ঘটছে চলুন দেখে আসি। বেআইন, বেআইন। ওই যেই লাও সেই কদু, মানে ফিল্মি স্টাইল। নায়িকা চুমা খেয়ে মানে তার দিশা হারিয়ে ফেলেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, তাকে আবার চুমা দিয়ে ব্যাক করানো লাগবে। আমার মনে হচ্ছে এরকম কিছু একটা ঘটবে। চলুন বাকিটুকু দেখে আসি। আমার দিদি আউট হয়ে গেছে। কাকা যদি এখন জানে আমার তো অবস্থা শেষ। নাউজুবিল্লাহ, কি বলে শুরু করেছে আপনারা বুঝতে পারছেন? মাল আউট হয়ে গেছে। বুঝতে পারছেন এই কথাটা মানে কোন শ্রেণীর নাটক হলে মানুষ উচ্চারণ করতে পারে এমন একটা কথা, সেটা আলভির এই নাটক না দেখলে আমরা বুঝতে পারতাম না। তো বুঝতে পারছেন যে কি কথা বলেছে। আপনারা সবাই যদি মনে করেন যে ভালো করে বুঝবেন, তাহলে ভিডিওটা আর একটু ব্যাক করে আবার দেখতে পারেন যে কি বলেছে। মাল আউট হয়ে গেছে। আচ্ছা দেখা যাক মাল আউট করাটা কিভাবে আবার ভিতরে ঢুকায়, আমরা সেটা একটু দেখি। আপনাদের বললামই তো, এখন সে চিন্তা করছে যে এই মালটাকে কিভাবে আবার ব্যাক করানো যায়, যেহেতু সে বেহুশ হয়ে গেছে, তাকে কিভাবে আবার হুশে ফিরানো যায় সেই প্রচেষ্টাই চলছে এখানে। সেই প্রচেষ্টায় আমরা দেখব, চলুন দেখে আসি। আপনি এটা কি করলেন? কি করবে, যা করার তাই করলো, সিম্পল। চুমা খাওয়ার পরে তার বেহুশ হয়ে গিয়েছিল সে, চুমা আবার একটা দিল, তার হুশ ফিরল এবং সে হুশ ফিরে বলল কি করলেন। মানে নাটক বানানোর তো একটা সিস্টেম থাকে। মানে আগে আমরা যখন ছোটবেলায় নাটক দেখতাম, মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে দেখতাম। আর এখনকার নাটক আমরা কখনোই মা বাবা ভাই বোন একসাথে মিলেমিশে দেখতে পারবো না। এত পরিমাণে চুমাচাটি এই নাটকের মধ্যে থাকে, বিশেষ করে জাহের আলভির নাটকে থাকে। চলুন তারপরে কি ঘটে আমরা একটু দেখে আসি। এটা কি করলেন আপনি? আপনি আমাকে চুমা দিলেন? আপনি একটা শয়তান লোক, আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। বুঝতেই পারছেন, চুমা দিয়েছে বলে তার ক্যারেক্টার সমস্যা আছে, আর সে যে চুমাটা নিয়েছে কি বলবেন। চলুন তারপর দেখে আসি। আর থামেন, কি করছি আমি আপনার সাথে? আপনি তো আউট হয়ে গেছেন, আমি আবার ইন করছি। এই বেআইন, বাংলা সিনেমা দেখেন না? দেখছি তো। বুঝতে পারছেন কি পরিমাণে অশ্লীল ভাষা ইউজ করে এই নাটকের মধ্যে বর্তমানে। মানে এটা কোনো নাটকের ভাষা হতে পারে বলে আমার মনে হয় না। আপনারা কি বলেন?
ছেলেটা বললো আমি আপনাকে একটা চুমা খেয়েছি, আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন, আবার আমি একটা চুমা দিয়েছি, আপনি হুঁশে ফিরে এসেছেন, আমি আপনার উপকার করেছি, তাহলে আপনি আমাকে একটা এখানে চুমা দেন, এখানে চুমা না না, এখানে না, এখানে একটা চুমা দেন। মেয়েটা বললো জুতা দিয়ে জুতা পেটা করতে হবে। আসলে আমি জানি না জুতা পেটা কাকে করতে হবে, তোমাদের মতো অ্যাক্টরকে নাকি যে ডিরেকশন দিয়েছে তাকে জুতা পেটা করতে হবে। সামান্য কিছু ভিউজের জন্য, সামান্য কিছু টাকা পয়সার জন্য নাটকের মধ্যে কি পরিমাণে অশ্লীল কথাবার্তা আর কি পরিমাণে অশ্লীল দৃশ্য ঢুকানো হচ্ছে সেটা আপনারা জাহের আলভির এই নাটকটা দেখলেই বুঝতে পারবেন। বেআইন আমার ক্রাশ। এর কত মানুষ আছে দেখছেন? অপু 10, 20, 30, 40 কে যে কারোর একজনের বাইক ছেনেন না, সমস্যা কি? ঠিক আছে, তাহলে আমি আপনাকেই চয়েস করলাম বেআই। তার বেআইন বেআইকে বিয়ে করার জন্য বেছে নিয়েছে। দেখা যাক তারপরে কি হয়, চলুন। আওয়াজ আর আঙ্গুল দুইটাই নিচে। আমারে চয়েস করলেন মানে আমারে পোষাইতে পারবেন আপনি? বুঝতে পারছেন কত সাধারণ ভাষায়, কত অশ্লীল ভাষা ইউজ করছে? আমাকে পোষাইতে পারবেন, তার মানে কি বলছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা অবুঝ কেউ না। নাটকের মধ্যে যদি এই পরিমাণে অশ্লীল ভাষা ইউজ করা হয়, সেই নাটক আবার ভিউজ হচ্ছে অ্যাভেলেবেল, অথচ ভালো নাটকগুলো আপনারা দেখছেন না, সামাজিক নাটকগুলো আপনারা দেখছেন না, আপনারা দেখছেন এই অশ্লীল নাটকগুলো। প্লিজ সবাই এই অশ্লীল নাটক থেকে দূরে থাকুন। ওমা, এই আপনার এখানে কি করতেছেন? হ্যাঁ, জাহের আলভি সিগারেট ধরাচ্ছে, কিন্তু সিগারেটের লাইটার কারো কাছে নেই। তার ব্যান এসে লাইটার দিয়ে মানে সিগারেটটা ধরিয়ে দিল, এবং জাহের আলভি দেখার পরে বলছে এই আপনি এখানে কি করছেন? নায়িকা অবাক, কেন বুঝতে পারছেন না আপনার সিগারেট ধরিয়ে দিয়েছে। তারপর কি হয় চলেন একটু দেখে আসি। সিগারেটটা ফেলে দিলেন কেন? কেন আপনি কি একটা টান দিতেন? বেআই মনে হয় ভয় পাইছে। বুঝতে পারছেন একটা মেয়ে কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে যে একটা ছেলেকে ভয়ের কথা বলছে, আর আলভি সাহেব তার নায়িকাকে সিগারেট টানার কথা বলছে। চলুন তার পরের দৃশ্য কি হয় সেটা একটু দেখে আসি। কি ইশারা করলো, আপনারা কিছু বুঝতে পেরেছেন? আমি কিন্তু তেমন কিছু বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে প্লিজ কমেন্টে একটু জানান। একজন বেআইন দুইজন বেআইকে সামলাতে যাচ্ছে। আপনারা কি কেউ আছেন যে একজন বেআইন হয়ে দুইজন বেআইকে সামলাবেন? আমার তো মনে হয় আপনার কেউ নাই। চলেন বাকিটুকু দেখে আসি। বেআইন আপনি কি করতেছেন এগুলো? আর বেআইন আমার কিন্তু শ্বশুরি আছে। বেআইন ছাড়েন, আমার কিন্তু উপরে কন্ট্রোল হবে না বেআইন। দেখুন শ্বশুরি কিন্তু আমাদেরও আছে, প্লিজ কেউ শ্বশুরি দিবেন না। এই শ্বশুরি নাটক দেখবেন তাহলে এমনি শ্বশুরি লেগে যাবে। বেআইন ছাড়েন, নাহলে কিন্তু একদম হয়ে যাবে। আমি তো চাই আমাদের হয়ে যাক। বুঝতে পারছেন কিভাবে নাটকের মাধ্যমে আপনাদেরকে কত অশ্লীল জগতে নিয়ে যাচ্ছে? মানে আগে নাটকে আমরা কখনো এমন অশ্লীলতা দেখিনি, আর এখন আমরা সেই অশ্লীলতা দেখছি। এটার মানে কি বুঝেন আপনারা? প্লিজ কমেন্টে জানাবেন। বেআইন কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু। কেলেঙ্কারি হোক, তাতে কিন্তু আমাদেরই ভালো কিছু শুরু হবে। বুঝতে পারছেন কেলেঙ্কারিতে এখন কেউই ভয় পায় না, কারণ এটা সব ভাইরাল হওয়ার ধান্দা, দুইটা ভিউজের ধান্দা, টাকা কামানোর ধান্দা। আমি আপনার কাছে হাত জোর করি, আপনার পায়ে পড়ি, হাতে ধরি, যা বলবেন তাই করবো। প্লিজ প্লিজ, আপনি কিন্তু আমার দেহ পাবেন, মন পাবেন না। আমার তো দেহ মন দুইটাই লাগবে। একটা জিনিস বলেন তো, কেউ যদি দেহ পায় মনের কি দরকার? দেহ হলেই তো চলে, তাই না? এখানে সেই ব্যাপারটা বোঝানো হয়েছে। তাহলে কি অশ্লীল নাটক ডিরেক্টর, প্রডিউসার প্লাস অ্যাক্টররা তৈরি করছে। দেখুন আপনারা, চলুন বাকি অংশ দেখে আসি। ওই গেল শালারা। এই রাহি, বেআই, ওই ছেলেটা কি আপনাদের সাথে এসেছে? কে? বুঝতেই পারছেন কি স্টাইলের চুমাটা দিল। আপনারা কি বলবেন? আপনাদের কেউ আছে এমন চুমা দেওয়ার মতো? বেআই কি করছেন এগুলো? ব্যয় কি করছে মানে? আপনি যে ব্যয়কে চুমা দিলেন, ব্যয় আপনাকে চুমাটা ব্যাক দিবে না, সেটাই করছে। দেখতে থাকুন। কিছু বলতে আসি নাই, দিতে আসছি। কি দিবেন? যে কথা সেই কাজ, দিতে আসছে ফেরত।
চুম্মা। চলুন তারপরে কি হয় দেখি। জি না, যেটা উপরে দিছেন ওইটা ফেরত দিতে আসছি। ও বেয়াই, বুঝতে পারছেন, যে কথা সেই কাজ। আমি বললাম না, উপরের চুমাটা নিচে ফেরত দিতে আসছে। কিন্তু বাড়ির সামনে এত মানুষের মধ্যে কিভাবে দিবেন? তার থেকে চলেন আমরা একটু চিপাই যাই। আমিও তো ওইটাই বলছিলাম, এত মানুষের সামনে না দিয়ে চিপায় যান, চিপায় গিয়ে চিপাচিপি করান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু নাটকের মধ্যে প্লিজ প্লিজ অনুরোধ করি, নাটকের মধ্যে এই শাস্ত্রমিটা দেখায় না, চিপাই গিয়ে দেখান। সত্যি? আমি তো এক পায়ে খাড়া, চলেন। কোন চিপা যাবেন? আরে বেয়াই, এত উত্তেজিত হয়েন না। ইস, আজকে আমার যদি এমন একটা বেআইন থাকতো, আমি আমার বেআইনের সাথে না চিপায় যেতাম। দুঃখের ব্যাপার, আমার কোনো বেআইন নাই, এই জন্য আমিও চিপায় যেতে পারি না। চলুন চিপায় কি করে সেটা একটু দেখে আসি। চিপাই নিয়ে আপনার যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু দায়ভার নিতে পারবো না। নেওয়া লাগবে না আপনার ড্রাইভার। ড্রাইভার নিয়ে কি করবেন? যা নষ্ট করার, যা লুইটা নেওয়ার সব তো নিছেন। আমি তো এইটাই বলি, ড্রাইভার নেওয়ার কি দরকার? 2টা নেওয়ার সেটা তো আগেই নিয়েছে উপর থেকে, এখন না নিচ থেকেই নিল। হবে হবে। বুঝতে পারছেন কতটা অশ্লীল নাটক বানিয়েছে এই ডিরেক্টর আলভি প্লাস এই হিরোইন। অশ্লীলতার কোন পর্যায়ে পৌঁছলে এমন নাটক বানানো যায়? আমি কিন্তু শরম পাইতেছি ভাই। তাহলে চলেন একটু চিপাই যাই। বেআইন চিপায় চলে গেল। আপনার কেউ আছে চিপায় যাওয়ার মতো? আমার কিন্তু কেউ নেই। চলেন চিপায় যাওয়ার পর কি হয় সেটা একটু দেখে আসি। কি ঘুমটা ভাঙলেন? চিপায় গিয়ে তো চিপাচিপি করলোই, এবার আসছে বেডরুমে, ঘুম ভাঙিয়ে চিপাচিপি শুরু। তারপর গিয়ে চলুন দেখি। মাইরও দিলেন, একটু মিষ্টি মুখ করায় যান। মিষ্টি মুখ? ব্রাশটা করে আসেন আগে। আপনাদের কি কখনো এমন হয়েছে ব্রাশ ছাড়াই মিষ্টি খেয়েছেন? যদি না খান তাহলে জাহের আলবির নাটকটা দেখে আসবেন, বেআইন আমার ক্রাশ, তাহলে বুঝতে পারবেন মিষ্টি কত প্রকার কি কি। কেমন? চালান। আমি চালাবো? হ্যাঁ চালান, দেখি কেমন চালাতে পারেন। আপনি উঠবেন তো? অবশ্যই, দেখতে হবে না? দেখেন কে কার উপরে উঠে চালাচ্ছে সেই কথাটাও কত সাদামাটা ভাবে উপস্থাপন করেছে। আপনি আসলে চালাতে পারেন তো? বেআইন দোকানটাকে বসান নাই দিকে, দেখেন না বেচা কেনা কেমন করি। আসেন। বুঝতে পারছেন দোকান বলতে কি বোঝানো হয়েছে? দোকান বলতে তার পাশাটাকে বোঝানো হয়েছে, নায়িকার পাশাটাকে বোঝানো হয়েছে। কত অশ্লীলভাবে একটা নাটক তৈরি করেছে। এমন নাটকে আমি থু দেই। আপনারা একটু সাবধানে চালান কিন্তু। সাবধান বলতে কিছু নাই, আমি অনেক ফালাই। বুঝতে পারছেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ডিরেক্টর এমন নাটক বানাতে পারে বলে আমার মনে হয় না। আপনারা কি মনে করেন? তুমি ভাতটা রান্না করে আসো, তারপরে আমরা নাচ খেলবো। মানে একজন চিবাই নিয়ে যাচ্ছে, অনেক ফালাচ্ছে, আরেকজন ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছে। বুঝতে পারছেন এই দুইজন ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছে। চলুন তাদের ম্যাচটা আমরা একটু দেখে আসি। কেন আপনি না আমারে ভালোবাসেন বেআইন? আমি কখন বললাম যে আমি আপনাকে ভালোবাসি? আপনি যদি ভালোবাসেন নাই বলে থাকেন তাহলে একটু আগে যে বললেন যে বিয়ে করবেন, একটা মানুষকে কখন বিয়ে করতে চায়? যখন ভালোবাসি বলে তখনই তো, তাই না? এখন অস্বীকার করার কি আছে? একটা গান আছে না বেআইন, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমি কিন্তু এই কথাটাই বলতে যাচ্ছিলাম, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আলবি ভাই কিছু কথা বুঝে নিয়ে তাকে চিপায় নিয়ে গেছে, তাকে বেডে নিয়ে গেছে, আবার এখন বুকে জড়িয়ে নিয়েছে। চলুন জড়ানো থেকে যাই। আমি আমারটা বুঝে নিছি। ছাড়েন, কেউ যদি দেখে ফেলে। ছাড়েন না। আরে দেখুক না, সমস্যা কোথায়? এত সুন্দর বেআইন হলে আমি কি ছাড়তাম? কোনোদিনও ছাড়তাম না। কি আপনারা ছাড়তেন? ছাড়তেন না। যদি না ছাড়েন তাহলে আপনারা কমেন্টস করে জানান ছাড়তেন কি ছাড়তেন না। যদি না ছাড়ি তাহলে আরো টাইট করে ধরেন। হ্যাঁ এত টাইট করে ধরছে সব আউট হয়ে যাচ্ছে। ইস, আমি তো আর থাকতে পারতেছি না। আপনারা ঠিক আছে? সারা জীবন এভাবে টাইট করে রাখতে পারবেন?
পারবো না মানে দরকার পড়লে দড়ি দিয়ে আমার সাথে আপনার বাইন্দা রাখবো আমি। কি কন না কন, পারবে না মানে? অবশ্যই পারবে। এত সুন্দর ব্যান্ড কারো থাকলে সে টাইট করে বেঁধে রাখবে, মানে খুব সুন্দর করে জড়জড়ি করে বেঁধে রাখবে। মানে আমার যদি এত সুন্দর ব্যান্ড থাকতো আমি তো কখনোই ছাড়তাম না, বুঝতে পারছেন? কি আপনারা ছাড়তেন? আপনারা ছাড়তেন না। তো আমি পরিশেষে একটাই কথা বলবো, যে এত অশ্লীল নাটক, এত মানে অশ্লীল নাটক বিশ্বাস করেন আমি আমার জীবনে দেখিনি। এই অশ্লীল নাটকগুলো ম্যাক্সিমাম তৈরি হচ্ছে জাহের আলভির সেটে, এবং এই আলভি অশ্লীল নাটকের জন্মদাতা বাংলাদেশে আমার মনে হয়, কারণ সে আস্তে আস্তে অশ্লীলতার অনন্য ধাপ এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই এনার নাটক দেখা বন্ধ করে দেন, এনার নাটক কেউ দেখবেন না, তাহলে এই অশ্লীলতা থাকবে না। কারণ আমরা নাটক দেখি বিনোদনের জন্য, আর সেই বিনোদন যদি হয় অশ্লীলতার কারণ, তাহলে এমন নাটক দেখা থেকে দূরে থাকুন। তো অনেক বলে ফেলেছি, আর কিছু বলতে চাচ্ছি না। আমি ভিডিওটা বানিয়েছি একান্তই বিনোদনের জন্য, যাতে করে সবাই বিনোদন পায়। কেউ সিরিয়াসলি ভিডিওটা নেবেন না, সবাই সাধারণভাবে ভিডিওটা নেবেন। এই বলে আমি আমার আজকের রিভিউটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।